بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের 30তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা বাকারার ধারাবাহিক তাহকিম এবং তারকিবের 77 নম্বর আয়াত পর্যন্ত আমরা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ 78 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। আমরা এর আগে আলাপ করেছিলাম যে বনি ইসরায়েলদের মধ্যে যারা শিক্ষিত ছিল, যারা পণ্ডিত ছিল, আলেম ছিলেন, তারা এক গ্রুপ। তারা কি করত? যখন তারা ইমানদারদের সাথে দেখা করত, মিলিত হতো, তখন তারা বলতো যে আমরা ঈমান এনেছি। আবার যখন তারা তাদের নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করতো, তখন তারা বলতো যে তোমরা কি তাহলে আল্লাহ যেটা প্রকাশ করেছে সেটা কি তাদেরকে বলে দিচ্ছ, বর্ণনা করে দিচ্ছ? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধর্মগ্রন্থ তাওরাতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ঘটনা এবং তিনি যে খাতামুন নবীন তা স্পষ্ট করে বলেছেন। অতএব এই যে এবং ইসলাম যে শেষ ধর্ম, এটাকে যদি তারা প্রকাশ করে দেয় তাহলে কি অবস্থা হবে। এই জন্য একে অপরকে তারা হুঁশিয়ার করে দিচ্ছে, যেটা তোমরা কি বলে দিচ্ছ তাহলে তোমরা কাল কিয়ামতের ময়দানে তোমরা তো হেরে যাবে মুসলমানদের কাছে। এটা কি তোমরা বুঝছো না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 77 নম্বর আয়াতে বলেছে, তারা কি জানে না যে আল্লাহ সবকিছুই জানে, যা তারা গোপন করে অথবা যা তারা প্রকাশ্যে ঘোষণা করে, প্রকাশ করে। ইউলিনুন আলানা, ইউলিনু এলানুন, এটা আমরা জেনেছিলাম। আজকে ইনশাআল্লাহ 78 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وأيل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون। তিনটা আয়াত তেলাওয়াত করছি, তো আমরা দেখে নিই একটু শব্দগুলো আমরা জানি কিনা। আর তার একটা পয়েন্ট, জি। 76 নম্বর আয়াতে যেটা বললেন বা এখান থেকে যা বুঝতে গেল, সেটা হলো ইহুদিরা পরকালে বিশ্বাস করতো, কিয়ামতে বিশ্বাস করতো। ওখানে তাদের ওখানে যেটা বলেছে যে তোমাদের তো ওখানে আসামি হয়ে যাবে তো, বা এরকম বিষয়টা। তো এর মানে কি, এরা তো কিয়ামতে বিশ্বাস করতো, পরকালে বিশ্বাস করতো, রাইট। দেখা যায়। কি বলতে চাচ্ছে আহলে সাজান ভাই? কিতাব তো সবই। আমি বলতে চাই যে এরা তো কিয়ামতে বিশ্বাস করতো, পরকালকে বিশ্বাস করতো। জি। তাইলে আমাদের সাথে তাদের পার্থক্য কোথায়? তাদের এটা হলো। পার্থক্য হচ্ছে এখানে আমরা এই এখন যে আয়াতে যাবে এখানে যারা উম্মি, এরা তো শিক্ষিত গ্রুপ। আমাদের দেশে যারা যেরকম উলামা রয়েছে, যারা কোরআনকে যারা বুঝে স্টাডি করে, এরকম তাদের সময় তো তাওরাতের উপর এক গ্রুপ ছিল এক্সপার্ট, তাদের কথা বললাম। এখন আরেকটা গ্রুপ যারা আছে, তখন সে পরকালের ব্যাপারে কি ধারণা সেটাই আমরা এখন বর্ণনা করবো ইনশাআল্লাহ। সাজান ভাই, আচ্ছা, তাদের কি ধারণা? একটু ওয়েট করেন, এই 78 নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ সেটা দেখবো। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন ওটা হচ্ছে এখানে হরফু ইস্তেনাফিয়া, নতুন করে বাক্য শুরু হচ্ছে। মিন তো আমরা জানি জার, হুম মজরুর, উম্মিয়ুনা
অশিক্ষিত লোক, তাদের মধ্যে একদল অশিক্ষিত লোক, নিরক্ষর লোক, লা ইয়ালামুন আল কিতাবা, যারা এই কিতাবকে বোঝে না বা জানে না, এই তাওরাতকে, ইল্লা আমানিয়া, কিছু কল্পনা প্রসূত ধারণা ছাড়া। মানে তারা শুধু কিছু কল্পনা প্রসূত বা কিছু গল্প গুজব তারা জানে। ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা শুধু ধারণা কল্পনাই করে। এইখানে এই আয়াতটায় বলা হচ্ছে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডে বলে নেই, যে যারা অশিক্ষিত তারা শুধু তাদের পাদ্রী বা তাদের যারা ধর্মের ব্যাপারে তাহলে অভিজ্ঞ সম্পন্ন ছিল, আলেম, তাদের কাছ থেকে তারা ভিন্ন জিনিস শুনতো এবং তারা সে বর্ণনা করত। এখানে তাদেরকে উম্মি বলা হচ্ছে, মানে নিরক্ষর। আমরা আসবো উম্মি কোত্থেকে আসলো। এটা হচ্ছে তাদের ধারণা ছিল, তাদেরকে বোঝানো হতো যে আসলে পরকাল আছে ঠিকই, তার শাস্তির মেয়াদটা কি হবে না হবে, এই ব্যাপারে তাদের জন্য কল্পনা প্রসূত কিছু আইডিয়া দেওয়া হতো। যেমন মুসা আলাহিসাল্লাম যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে দেখা করতো, তখন 40 দিন এই বনি ইসরায়েল পিছনে যারা ছিল তারা কবাৎসের উপাসনা করেছে, 40 দিন গরুর বাছুরের। অর্থাৎ তারা বলতো যে যেহেতু আমরা 40 দিন শিরিক করেছি বা আল্লাহর বিরুদ্ধে করেছি, অতএব আমাদের শাস্তি হবে 40 দিন, দোজখে থাকবো আমরা 40 দিন, তারপর আমরা আবার বেহেশতে চলে আসবো। আর আরেকটা ধারণা দিত, যে তাদের ধারণা মানে ইসরায়েলদের, যে পৃথিবীর বয়স হবে 7,000 বছর এবং 7,000 পরে কেয়ামত হয়ে যাবে। অতএব প্রতি 1,000 বছরের জন্য একদিন তাদের শাস্তি হবে, তাহলে টোটাল 7 দিন, 7,007 দিন তাদের দোজখে শাস্তি হবে যদি তারা পাপ করে থাকে, এবং তারা আবার বেহেশতে তারা ফিরে আসবে। এই ছিল, তারা এই ধরনের ধারণা পোষণ করতে, বা এটা এই যে অশিক্ষিত তারা এটা শুনতো এবং তারা সেটা মনে করতো এইটাই সত্য। সাজার ভাই, আপনার উত্তরটা কিছুটা পেয়েছেন? যে আছে আমি পরে বলবো আর কি। ওকে, ঠিক আছে, আপনার রাইট। তাহলে আমরা এখন উম্মি ইউনাটা কোত্থেকে আসছে। উম্মি, আমরাও বলি উম্মি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মি ছিলেন, নিরক্ষর। উম্মুন, আমরা জানি উম্মুন শব্দটার সাথে আমরা পড়ি, উম্মুন অর্থ কি? মা। 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 আর বাবা কি? বাবা আবুল। আবুল। আবুন। ভাই আখুন। আখুন। বোন আখুন। উত্তর। উখতুন। রাইট, মাশাআল্লাহ। এখন উম্মুন দেখেন, উম্মুন মা, যোগ এখানে একটা ইয়া তাসদিদ, এই মানে মায়ের সাথে সম্পর্ক করে এটাকে বানানো হচ্ছে উম্মিয়ুন। উম্মি উন, উম্মিয়ুন, মা সম্পর্কিত। অর্থাৎ মায়ের গর্ভ থেকে যখন একটা সন্তান দুনিয়ায় আসেন, তখন সে নিরক্ষর থাকে, তার কোনো অক্ষর জ্ঞান থাকে না। ওখান থেকে এই নিরক্ষর শব্দটা আনা হয়েছে উম্মি। এর উম্মির অর্থ করা নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নাই। এর জমি হচ্ছে উম্মিয়ুনা। উম্মিউনা মানে বহু বচন। বুঝতে পারছেন উম্মিউনা কোত্থেকে আসে? তাহলে উম্মি যে কথাটা আমরা এর সাথে পরিচিত, উম্মি, এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হচ্ছে উম্মি, মানে উনি নিরক্ষর ছিলেন এবং কখনোই উনি আর আক্ষরিক ওই ধরনের কোনো জ্ঞান তার আল্লাহ তাকে দেননি। কেন দেননি? তিনি কেন নিরক্ষর ছিলেন? কেন লেখাপড়া তাকে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেননি কেন তিনি বলেন তো? অন্যরা মানে বলবে যেন যে বলতে এই না যে পারে যে কোরআন শরীফ উনি নিজে লিখেছেন। যে হ্যাঁ, যেন বলতে না পারে স্যার যে কোরআন শরীফ উনি নিজে লিখেছেন বা ওনার এক্স্যাক্টলি, এটা আমরা একদিন আলাপ করেছিলাম, যাতে উনি যদি লেখাপড়া করতেন, লেখা জানতেন, তাহলে বলতো যে সে তো নিজের হাতে লিখে নিয়ে এসছে এটা। দেখেন আল্লাহ কত পরিপূর্ণতা দিয়েছে, কত। কিন্তু তারপরেও অনেকে বলেছে যে উনি এটা রাইট, তারপরেও বলে যেটা রসুলে মুহাম্মাদের বানানো, বানানো এরপরেও দেখেন। কবিতা, কবিতা মনে বলতো। রাইট, যারা সেই তখনকার যুগে তার প্রতিবেশী যারা ছিলেন, তারা জানতো সে একজন আলামিন, বিশ্বস্ত, তাকে কোনো মিথ্যা কথা বলতে দেখেনি, অশালীন কার্যকলাপ করতে দেখেনি, কোনোদিন মাদ্রাসা বা প্রতিষ্ঠানে যায়নি লেখাপড়া শেখার জন্য।
আল্লাহ এমন ভাবে তাকে পবিত্র রেখেছেন, এমন ভাবে তাকে দোষ ত্রুটিতে মুক্ত রেখেছেন, যাতে কেউ না বলতে পারেন যে কোরআন কারীম তার বানানো বা এখানে পরিবর্তন করে বা কিছু পরিবর্জন করেছেন, যেটা তাওরাতে বনি ইসরায়েলটা করেছেন। রাইট। তাহলে উম্মিউন আমরা পেলাম, এখান থেকে উম্মিউন আসছে। এরপরে হচ্ছে স্যার এখানে একটা কোশ্চেন, উম্মুন তো মা, ইউন কেন যোগ করলো স্যার? এটা ওই যেমন মক্কা, মক্কিউন, ঠিক আছে, মক্কা সংক্রান্ত, মক্কি, মক্কায় যে থাকে সে আর মাদার। এটাকে নিসবাতুন বলে, নিসবাতুন। ইয়েস, ইয়া নিসবাত, রাইট, ইয়া নিসবাত মানে সম্পর্ক করা হয়েছে, সম্পর্ক, ইয়া নিসবাত, এক্স্যাক্টলি, ইয়া নিসবাত, সম্পর্ক করা হয়েছে মায়ের সাথে। মাক্কাতুন, ইয়া, ইয়া নিসবাত, মাক্কিউন, মাক্কিসরা বলে না মক্কা সম্পর্কে, মক্কায় নাজির হয়েছে, ওই জন্য এটা ইয়া নিসবাত দিয়ে এটাকে মায়ের সাথে সম্পর্ক করা হয়েছে। বুঝতে পারছেন না আলম ভাই? জি স্যার। রাইট। এখানে উম্মিউন, মাক্কিউন, মাদানিউন, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো তৈরি করা হয়। তাহলে এখানে উম্মিউন। আর এক শব্দ আছে ইরা আমানিয়া, এটা আমরা শেষ করে নিই। আমানিয়া, আমানিয়া মানে উম নিয়াতুন, নিয়াতুন, উম নিয়াতুন, নিয়াতুন মানে কল্পনা করা, মানে আনরিয়ালিস্টিক আশা, আনরিয়ালিস্টিক হোপ। এর জমু হচ্ছে আমা, আমানিয়ু, আমানিয়ু, আমানিয়ু মানে আনরিয়ালিস্টিক হোপ, মানে অবাস্তব আশা, অবাস্তব চিন্তা ভাবনা, অবাস্তব কল্পনা। এখন দেখেন আমার নিয়ুর উপর একটা জবর দেখছেন, সরি একটা পেশ, তানবিন নাই কিন্তু, কেন নাই বলেন? ডিপটোট, হুম, ডিপটোট স্যার। ডিপটোড, রাইট, ডিপটোড কোন ফর্মে আছে দেখেন, মাফাইলু, মাফাইলু অথবা ফাওয়াইলু, ফাওয়াইলু, এই ফর্ম মাফাইলু ফর্মে যদি দেখেন, আমা, আ, মা, আমা, হ্যাঁ, আমা নি উ, আমা নিউ, দেখছেন এই আমা নিউ, এখান থেকে হয়ে যায় আমা, আমা নি, এই এখান থেকে এক পেশ মানে অবাস্তব আশা। আর একটা শব্দ আসবে আমাদের জন্না ইয়াজুন, এই আয়াতি জন্না, জন্না ইয়াজুন্নু, ইয়াজুন্নু, এটা অর্থ কি? চিন্তা করা, যে চিন্তা করা স্যার। চিন্তা করা, ধারণা করা ইত্যাদি। তাহলে জান্না ইয়াজুন্নু, তাহলে জন্না, জন্না এটা কোন ধরনের ফেল? মুদাফ, এটা আমরা জানি মুদাফ। জনানা ছিল, জনানা ইয়াজনুনু, জনানা ইয়াজনুনু, হ্যাঁ, বাব নাসার, এখান থেকে জন্না ইয়াজুন্নু হয়ে গেছে। রাইট। এই আয়াতে তিনটা নতুন শব্দ দেখলাম। এখন এখান থেকে আমরা তারকিবে যাই। রাইট। অমিনহুম উম্মিয়ুনা, এবং তাদের মধ্যে এক গ্রুপ হচ্ছে অশিক্ষিত, লা ইয়ালামুন আল কিতাবা, আলিমা ইয়ালামু, লা ইয়ালামুনা তারা জানে না, কিতাবা, কিতাবটা তাহলে কি এখানে? মাফুলুন মাফুল বিহি, অফরন মাফুলুন বিহি। তারা কিতাব জানে না, এই অশিক্ষিত নিরক্ষর লোক তাওরাত জানে না। ইল্লা আমানিয়া, এক্সেপ্ট কে, আনরিয়ালিটি, অবাস্তব এটা আশা, অবাস্তব কল্পনা ছাড়া তারা এই কিতাব জানে না। মানে তারা শুধু কল্পনাই করতেই পারে, কল্পনা, অবাস্তব আশাই তারা করে। তাহলে এখন দেখেন মিন এখানে জার, হুম মাজরুর, জার মাজরুর হয়ে এটা কি হয়েছে? খবর, খবরও মোকাদ্দাম, মুকাদ্দাম। মোকাদ্দাম। তাহলে মুবতাদা মুআক্খার কোনটা? উম্মিয়ুনা, উম্মিয়ুনা। তাহলে লা ইয়ালামুন আল কিতাবা ইল্লা আমানিয়া, এই জিনিসটা কি তাহলে? নাত, উম্মিউনা, এদের গুণাবলী কি?
লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, তারা আনরিয়ালিস্টিক হোপ ছাড়া আর কিছুই তারা জানে না, কিতাব তারা জানে না। তাহলে লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, এটা হচ্ছে উম্মিয়ুনার নাত। ফি ফি মাহাল্লি, বলেন এইটা তাফসীর স্যার। এই আয়াতটা হচ্ছে উম্মিয়ুনার নাত। তাহলে নাত মানুত কি হবে? তাহলে এর রবের দিক দিয়ে এটা হবে কি? ফি মাইলি রাফিন। ফি মাহাল্লি রাফিন। রাফিন। কেন রাফিন হবে না নাসব হবে বলেন তো? বলেন। নাসবই তো। হুম, কি বলেন? মুসলিমুনা, মুসলিমুনা মারফু, আলামত কি এখানে? ওয়াও। উনা, ওয়াও, হ্যাঁ উনা, ওয়াও স্যার। বলেন। ও, ও তাই না? হ্যাঁ, ও, তাহলে ওটা কি এখানে? মারফু। হ্যাঁ। এটাও মারফু ফি মাহাল্লি রাফইন। এখন ইল্লাটাকে এখানে বলেন তো, ইল্লা। ইল্লা স্যার ইস্তিসনা। ইয়েস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইস্তিসনা। ইস্তিসনা, আদাতুল ইস্তিসনা। তাহলে ইস্তাসনা যদি আসে, আদাতুল ইস্তিসনা, তাহলে মুস্তাসনা কোনটা এবং মুস্তাসনা মিনহু কোনটা? বলেন। আমার আদাতুল নিয়ত স্যার ইস্তিসনা হলো ইল্লা, এর পরেরটা হবে মুস্তাসনা, আগেরটা হবে মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু। তাহলে আমানি এটা হলো মুস্তাসনা, আর আল কিতাবা এটা হচ্ছে মুস্তাসনা মিনহু। মানে কিতাব সম্পর্কে তাদের অজ্ঞতা বা কল্পনা প্রসূত আশা। তাহলে এখন এই পুরার জুমলাটা, এটা তার কি জুমলা হয়ে গেল? এখন এইটুকু আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা হলো এখন জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া, যার মাজরু খবর উম্মিউনা, মুবতাদা লা ইয়ালামুন আল কিতাব ইল্লা আমানিয়া। এই যে একটা জুমলাতুল ফেলিয়াটা হচ্ছে উম্মিউনার নাত, মানুত এবং নাত মিলে পুরোটা হচ্ছে এখন জুমলাতুল ইসমিয়া। আর এখানে ইল্লা আমরা আগেও পড়ি ইস্তিসনা, আমানিয়া হচ্ছে মুস্তাসনা, আল কিতাব হচ্ছে মুস্তাসনা মিন। ক্লিয়ার? আর কোন সন্দেহ? ওকে, নেক্সট আছে ওয়াইন হুম ইল্লা ইয়াজুন্নুন, এবং হরফু আতফিন, ও হচ্ছে হরফু আতফিন, ইন হুম ইল্লা ইয়াজুন্নুন। বলেন ইয়াজুন্নুন। এখানে দেখেন ইন, ইন অর্থ কি? কার কোন আইডিয়া? শুনতে পাচ্ছেন? নাফি শাহজাহান ভাই স্যার, শুনতে পাচ্ছেন? এ তো হরফ নাফি স্যার। ইন, অনলি রাইট, অনলি হরফু নাফি। কোরআনে ইনের 3 রকম ব্যবহার আছে। কয় রকম? 3 রকম। একটা হচ্ছে হরফু নাফি, নেগেশন। এখন ইন যে নেগেশন, এটা বুঝবেন কিভাবে? যদি ইল্লা থাকে এবং ইন থাকে, তখন বুঝবেন যে ইনটা নেগেশন, নেগেটিভ বুঝাবে। নাম্বার 2 হচ্ছে ইন আছে আপনার আদাতুস শার্ত হিসাবে। যদি ইন তাজহাব আজহাব, যদি তুমি যাও আমি যাব, তাহলে তখন হচ্ছে ইন কি হবে? আদাতুল শার্ত। আর সেকেন্ড হচ্ছে হরফুন নাফি, আর লা এর কাজ করবে তখন লা। আর 3 নম্বর হচ্ছে ইন্না, যেটা আছে তার হালকা মুখাফফাতুন, মানে ইন্নার লাইট ভার্সন হচ্ছে ইন। এটা নিশ্চয়ই বুঝাবে। তা এখানে এখন কোনটা বুঝাবে? 3 ধরনের নেগেশন। নেগেশন। তাহলে কি বললাম আমি? খেয়াল রাখছেন, কোরআনে ইন কয়ভাবে আসছে? 3 ভাবে। 3 বার। 3টা ব্যবহার আছে একই ইনের। প্রথম হচ্ছে ইন যদি ইল্লার সাথে, ওই বাক্যের মধ্যে ইল্লা বা ইন থাকে, তাহলে ইন হবে হারফুন নাফি, নেগেশন না। ইন্না আর নাফিয়াত, আমরা পড়েছি লা আর নাফিয়াত, এখানে ইন আর নাফিয়াত নেগেশন। যদি আরেকটা আসতে পারে আদাতুস শর্ত, শর্ত হিসাবে আসতে পারে। যেমন যদি তুমি যাও আমি যাব, যদি তুমি ভ্রমণ করতে যাও আমি ভ্রমণ করব, এই ধরনের কন্ডিশনাল। তখন হবে ইন হবে কি হবে? আদাতুস শর্ত। আরেকটা হবে মুখ, ইন্না
ইন আল মুখাফফাতু মানে হালকা, মিনাল মুসাক্কালাত ইন্নাত থেকে হালকা হবে, ইন তাসদিদের পরিবর্তে সুকুন চলে আসবে এবং সেটার অর্থ নিশ্চয়ই হবে। এই হলো তিন ধরনের ব্যবহার। এখন এখানে হচ্ছে নেগেশন। ইল্লা এক্সেপশন পড়েছিলাম আমরা, আদাতুল ইস্তিসনা। যদি ইল্লার সাথে আর একটা নেগেশন কোনো হরফ আসে এবং এই দুটো বাদ দিলে যদি অর্থ সেম থাকে বাক্যের, তাহলে ইল্লাকে কি বলা হবে? আমরা একদিন আলাপ করেছিলাম, মনে আছে? আদাতুল হাসরি। হ্যাঁ, মাশাআল্লাহ, আদাতুল হাসরি। আদাতুল হাসরি, তখন এটা আদাতুল ইস্তিসনা বলা হবে। তাহলে ইন না মানে ইন হুম, তারা না, ইল্লা ইয়াজুন্নুনা তারা ধারণা করা ছাড়া, তারা না মানে কি শুধু তারা ধারণাই করে। তাহলে ইন এবং ইল্লা যদি বাদ দেই, তাহলে হুম ইয়াজুন্নুন অর্থ কি দাঁড়ায়? তারা কল্পনা করে অথবা তারা ধারণা করে। তাহলে কি অর্থ সেম থাকছে? তাহলে এই অবস্থায় ইল্লা হবে আদাতুল হাসর। কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে বুঝতে? মাসুদ ভাই, না স্যার, ঠিক আছে। ঠিক আছে কিনা? না থাকলে আস্তে- আমাকে বলেন যে সমস্যা হচ্ছে। স্যার টাইপ গুলো একটু স্যার লিখে দিলে ভালো হয় স্যার, কষ্ট কোনটা করে। কোনটা? এই যে তিনটা হ্যাঁ টাইপ ঠিক আছে, বললেন, বলবেন তো না ভুল, আপনার বলতে হবে। আমি যদি অমিট করে যাই, আমি স্কিপ করলে আপনার বলবেন যে এটা তাড়াতাড়ি বলেন তো, আমাদের নোট করতে রাইট। আমি পারবো। ওয়েট করছিলাম যে আপনি বলছেন না কেন। আমি তো লেখার জন্য প্রস্তুত ছিলাম। ইন কুরআনে ইনের তিন ধরনের ব্যবহার। ক্লিয়ার? নাম্বার ওয়ান, ইন ইন হবে কি বলছিলাম? আদাতু শার্ট। একটা বলতে পারি আমরা আদাতুর আদাতু শার্ট। আদাতু শার্ট উদাহরণ কি হতে পারে? ইন তাজহাব। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ, রাইট। যদি আল্লাহ চান। জবাবুর শর্ত কিন্তু ওখানে নাই, আমরা কিন্তু জবাবুর শর্ত মাহফুজ মাহজুফ। ইন যদি মা ইনশাআল্লাহ আল্লাহ যদি চান, তাহলে জবাবুর শর্ত কোথায়? ওটা মাহজুফ, ওটা উজ্জ্ব আছে, আমি করব, আমি যাব ইনশাআল্লাহ। এই আমরা ইনশাআল্লাহ বলে দিচ্ছি, বাকিটা কিন্তু বলি না। বাট ওখানে একটা জবাবুর শর্ত আছে কিন্তু। ইন তাজহাব আজহাব। আজহাব। এখন বলেন তাজহাবু ছিল, তাজহাব কেন হলো বলেন? ইন হলো ইসমু ইন্না। ইনটা শর্ত হলো দুই প্রকার, জাজিমুন, গাইরি জাজিমুন, গাইরি জাজু, গাইরু জাজিমিন। এই ইন হচ্ছে জাজিমুন মানে এ পরবর্তী মুদারেকে মাজজুম করে দেবে, এই জন্যে তাজহাব হয়েছে। ইন তাজহাব যদি তুমি যাও, আজহাব আমি যাব, আদাতুস শার্ত। দুই নাম্বার হচ্ছে মানে স্যার এখানে আজহাবের আগে একটা ইন উজ্জ্বল আছে, ইন ওটার আজহাব। দরকার নেই, ঠিক আছে? এটা দিয়ে এই এই আজহাবের পূর্বে ইন বোঝা যাচ্ছে এখানে আছে। এটা আচ্ছা। বাক্যের স্টাইল, ঠিক আছে? যদি তুমি যাও, আমি যাব, অন্তত যদি দরকার নেই আর। ইন দুই নম্বর হচ্ছে ইন নয়েজ হচ্ছে কি আর নাফিয়াতু। ইন আর নাফিয়াতু একটু আপনার মিউট করে নেবেন কাইন্ডলি। তাহলে আমরা জেনেছিলাম লা দুই ধরনের, আর নাফিয়াতু আর নাহিয়াতু। তাহলে নাফিয়াতু মানে কি নর্মাল নেগেশন, তাই নাকি ব্যাপারটা? নর্মাল নেগেশন, নর্মাল নেগেশন এটা যেমন হতে পারে, আমাদের একটু উদাহরণ দেন। আজকে যেরকম রয়েছে আমাদের, আজকের আয়াতে যেরকম রয়েছে, ইন কি বলছে এখানে?
ইন হুম ইল্লা ইয়াজুন্নুন, ওখানে গেছো, ইন এখানে নেগেটিভ, নেগেটিভ অর্থে, যেমন আমাদের আজকের আয়াতে আছে নেগেটিভ। 3 নাম্বার হচ্ছে ইন হোম। ইন আল মুখাফফাফাতু, মুখাফফাফাতু, মুখাফফাফাতু মিনাল মুসাক্কালাত। খাফিফুন বলে না হালকা, সাকিলুন মানে ভারী। তাহলে ইন মুখাফফাফাতুন, হালকা ইন, মিনাল মুসাক্কালাতি মানে ইন্নাত থেকে ইন আসছে এখানে, ঠিক আছে? ইন্না এটা ছিল ইন্নাত থেকে, ইন্না ছিল ওখান থেকে ইন হয়ে গেছে, এটা হচ্ছে নিশ্চয়তা অর্থে। যেমন হতে পারে ইন যোগ না, ইন্না। এই হলো 3 ধরনের ব্যবহার। ক্লিয়ার নাজমুল ভাই? ওকে। স্যার এটা কি লিখলেন স্যার? ইন মুখাফাতুন মিনাল মুখাফফাফাতুন, মুখাফফাফাতুন। মুখাফাতুন মিনাল আচ্ছা দেখেন, মিনাল মুনাক্কালাত। এই দেখেন ইন মুখাফফাফাতুন, মিম পেশ খা, ফায়ের উপর তাসদিদ জবর, ফায়ের উপর জবর তা, মুখাফফাতুন মিনাল মুসাক্কালাতি, মানে মুসাক্কালা ভারী থেকে হালকা, ইন্নাত থেকে ইন, মানে এখানে 2টা নুন ছিল, একটা নুন পড়ে গেছে, একটা। ক্লিয়ার নাজমুল ভাই? ওকে। জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওয়াইন হুম ইল্লা ইয়াজুন্নুন, তাহলে এটা হুম পেলাম মুবতাদা, ইয়াজুন্নুনা ফেলুন, জান্না ইয়াজুন্নু, ইয়াজুন্নুনা তারা ধারণা করে, কল্পনা করে, আগে দেখালাম। ইয়াজুন্নুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতুন নুন, ফাইলকে এখানে অ মানে হুম বনি ইসরাইল, এখানে কি বনি ইসরাইল? জি স্যার, জি স্যার। বনি ইসরাইল একটা অংশ, এই উম্মিয়ুন একটা পার্ট, সবাই না। এই যে উম্মিয়ুন যাদের করা হবে, যারা নিরক্ষর, তারা শুধু কল্পনাই করে, ধারণাই করে, আর কিছুই তারা জানে না। তাহলে এটা একটা জুমলাতুল ইসমিয়া। 79 নম্বর আয়াত, ফাওয়াইলুল জুমলাতুল লিল্লায, স্যার, জি এটা জুমলাতুল ইসমিয়া এই সম্পূর্ণটা? জি শাহজাহান ভাই। জুমলাতুল ইসমিয়া কি সম্পূর্ণটা নাকি এই ও, ওয়াইন হুম? জুমলাতুল ওয়াইন ইসমি হলো হুম এইটুকু, এইটুকু, এইটা হলো একটা জুমলাতুল, অ তো হরফ আতফ, এইটা হলো জুমলাতুল ইসমিয়া, আর আগেরটা ওয়াইন ছিল হুম, আরেকটা জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ, এই অংশটা। হ্যাঁ, 2টা জুমলাতুল ইসমিয়া, ঠিক আছে? জি। ওকে, রাইট। এরপর আসছে 79 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। ফাটাকে এখানে, ইস্তিনাফিয়া। হ্যাঁ এখানেও হরফু ইস্তিনাফিয়া, নতুন ওয়াইলুন, ওয়াইলুন অর্থ কি? ধ্বংস, দুর্দশা। ওয়াইলুন আবার একটা জাহান্নামের গর্তের নাম, উপত্যকার নাম ওয়াইলুন। লিল্লাযীনা, লি জার আল্লাযীনা তাদের জন্যে, ধ্বংস, ইয়াকতুবুনা তারা, এরা লেখে, কাতাবা ইয়াকতুব এটা নতুন পুরনো জিনিস আমার জানা আছে, কিতাবা হলোই বিআইদিহিম তাদের হাত দ্বারা, তাদের হাত দ্বারা যারা এই কিতাবের পরিবর্তন করে, মানে লেখে, মানে যা আছে তার পরিবর্তন পরিমার্জন করে তাদের নিজস্ব মতামত ওখানে ঢুকিয়ে দিচ্ছে, তাদের জন্য ধ্বংস। তাহলে ওয়াইলুনটা কি এখানে বলেন? মুক্তাদা। মুবতাদা তো নাকেরা হয় না, তাই না? নাকেরা হয়ে গেল, তাহলে কি হবে? একটা আলোচনা একদিন আপনার শুনছিলাম ইউটিউবে যে জি এরপর একটা নাত, মানুত, নাতের একটা সম্পর্ক এখানে থাকতে হবে। রাইট, এখানে 2টো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যদি আমরা এটাকে একটা জাহান্নাম ধরি, তাহলে এটা প্রপার নাউন,
জাহান্নামের উপত্যকা হলে প্রপার নাউন, তাহলে প্রপার নাউন নাকেরা হতে পারে, এবং প্রপার নাকেরাই মোহাম্মাদুন এই ধরনের নামগুলো নাকেরা। এই প্রপার নাউন নাকেরা, অতএব এটা প্রপার নাউন, প্রপার নাউন হলে আর সমস্যা নেই। আর একটা হতে যদি এটাকে ধ্বংস ধরা হয়, অর্থ দুর্দশা ধরা হয়, কষ্ট ধরা হয়, তাহলে এর পরে একটা নাতকে, যেটা হারিস ভাই যেটা বললেন জাযাকাল্লাহ, একটা নাতকে উজ্জ্বল ধরতে হবে। অয়েলুন আজিমুন, বিরাট ধ্বংস। আজিমুনটাকে নাত ধরলাম, অয়েলুনকে মানুষ ধরে এটাকে মুক্তদা করা যায়। নর্মালি আমরা ব্যাখ্যা এটাকে জাহান্নামের একটা উপত্যকা বা একটা গর্তই ধরা হয়েছে। এই গর্তটার গভীরতা এভাবে বর্ণনা আসছে যে পাপীকে যখন ছেড়ে দেওয়া হবে সে জাহান্নামের মধ্যে, তার 40 বছর লাগবে ওই তলায় উপনীত হতে। সুবহানাল্লাহ। এবং অনেক পাহাড় পর্বত ওর মধ্যে ফালালে সেটা নিমিষের মধ্যে জ্বলে ভস্মীভূত হয়ে যাবে। এইরকম হলো সে জাহান্নামটা। এটা তাদের জন্যে, তারা যারা এই ধরনের কাজ করতেছে বনি ইসরায়েলের মধ্যে, যে তারা তাদের নিজস্ব মতামত ঢুকিয়ে দিচ্ছে কোরআনের এই তাদের তাওরাতের মধ্যে। তো ইয়াকতুবুনা, আল্লাযীনা এখানে ইসমু মৌসুল, ইয়াকতুবুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতিন নুন, ফাইল অও মানে হুম। তাহলে ইয়াকতুবুনা তো আপনারা জানেন, কাতাবা ইয়াকতুবু, ইয়াকতুবানি, ইয়াকতুবুনা, তারা লেখে। কি লেখে? আল কিতাবা, তাহলে কি হবে এখানে? ফুলুন বিজ। মাফুলুন বিহি, বিআইদিহিম, কাদের হাত দিয়ে, বি যার আইদিহিম। এইটা একটু দেখাই, আইদিহিমটা কিভাবে আসে। এটা কি হাল হবে স্যার? হাতের আরবি কি? হাতের ইয়াদুন। ইয়াদুন। হুম, ইয়াদুন ইয়ে স্যার। ইয়াদুন, ইয়াদুন, দুইটা হাত। ইয়াদানে। ইয়েস, ইয়াদুন, ইয়াদানি, জমু আইদি। আইদি হতে পারে অথবা আইদিন হতে পারে। আই দিন, এই এই আইদি। তাহলে বিআইদিহিম, বি যোগ আইদি যোগ হুম, হ্যাঁ হুম, সমানটা হতে পারে বি আই দি হিম। এই ক্লিয়ার? হুম হিম হয়ে গেছে, কি মাজরুর হয়েছে নাকি বলেন তো? হুম ছিল, হিম হলো কেন? উচ্চারণের জন্য। পড়ার সুবিধা স্যার। ইয়েস, পড়ার মাপ সুবিধা নেই, এটা তার পরিবর্তন হবে না, তার এরব। এটা হচ্ছে পড়ার সুবিধার্থে, পড়ার সুবিধাতে এটাকে হিম করা হয়েছে। তাহলে দেখেন, তাহলে মুফতাদা পেলাম যার, আল্লাযীনা মাজরুর, অহুয়া ইসমু মৌসুল, ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম জুমলাতুল ফেইলি হয়ে সিলা হয়েছে। তাহলে ইসমু মৌসুল সিলা হয়ে মাজরুর হয়েছে, আর লি যার আছে, যার মাজরুর মিলে অয়লুনের খবর। তাহলে পুরাটা হলো জুমলাতুল ইসমিয়া। স্যার। তাহলে ধ্বংস তাদের জন্য। বিআইডিএম এটা কি স্যার? এই এই বিআইডিএম এটা, বিআইডিএম এটা কি হবে সেটা? এটা যার মাজরুর, অহুয়া মুদাফ, হিম মুদাফুন ইলাইহি মুদাফিল্লাহে হয়ে এই এটাকে ওই দফা। মুতাল্লিক করে। আমি ওই জানি না, যেহেতু একটু কঠিন, তো এই মুতাল্লিক দফা করা হয় একটা ফেলের সাথে, এক তুবুনের সাথে মুতাল্লিক করলো যার মাজরুর, ঠিক আছে, এভাবে করা হয়। ইদাফা করে বা মুদাক্কার হয় না ইদাফা তো স্যার? এখানে ইদাফা হলো, ইদাফা হলো মুদাফ এবং মুদাফ ইলাইহি কি একত্রে বলে ইদাফা, আচ্ছা। বুঝলেন? ইদাফাতুন ও আচ্ছা মানে আচ্ছা, মুদাফ এবং মুদাফ ইলাইহি, এই দুইটা টার্মকে একত্রে বলা হয় ইদাফা। ও ক্লিয়ার না তুমি আর ভাই? এখানে, জি, আর এখানে স্যার কি এখানে বলুন স্যার আইদি কি? দেখেন, আইদি হচ্ছে এখানে মুদাফ, হি মুদাফ ইলাইহি, তাহলে এটা ইদাফা। আর বি হচ্ছে ইদাফা। জার। আইদি প্রথম মাজরুর হয়েছে, পরে আবার মুদাফ হয়েছে, হিম মুদাফ ইলাইহি হয়ে গেছে। তাহলে এখন গ্রামাটিক্যালি বলা হয় যে বিআইদি হিম, যার মাজরুর, এটাকে একটা ফেলের সাথে মুতাল্লিক করা হয়, সম্পৃক্ত করা হয়, মুতাল্লিক স্যার।
কমপ্লিট করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? জি। ওকে, তাহলে আমরা জুমলাতুল ইসমিয়া পেলাম। এদের ধ্বংস, এবং দেখেন তারা শুধু লিখেই শেষ করে নাই, তওরাতকে বিকৃত করেই তারা শেষ হয়নি। সুম্মা ইয়াকুলুনা, লেখার পরে অতঃপর তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই আমরা যেটা দেখাচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, মানে ধোঁকা কিভাবে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। হুমায়ুন। তাহলে এই যে ইয়াকুলুনা, সুম্মাটাকে হরফ আতফিন, কানেক্টর। ইয়াকুলুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতিন নুন অ ফাইল হুম, মানে এই গ্রুপ যারা এই কিতাব লিখছে। কি লিখছে? কি লিখছে? জবাবটা কি লিখছে? হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে হাযা মিন ইনদিল্লাহ, এটা কি হবে তাহলে? ইয়াকুলুনার মাফউলুন বিহি। মাফুলুন বিহি অথবা মাকুলুল কওলি, যেটা আগে বলেছি। তাহলে এখন দেখি হাযা মিন ইনদিল্লাহ, হাযা মুবতাদা, মিন জার, ইনদি মাজরুর, অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফুন ইলাইহি হয়ে হাযা মুবতাদার খবর। তাহলে হাযা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়াকুলুনার মাকুলুল কওল অথবা মাফুলুন বি হয়ে ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ জুমলাতুল ফি'লিয়া। শেষ হয় না এখনো। কেন তারা এটা বলে, কেন তারা এটা পরিবর্তন করলো, কেন তারা লিখলো, আল্লাহ পরবর্তীকালে বলছে লিয়াশতারু বিহি সামানান কলিলা, যাতে তারা অল্প মূল্যের আগেও আলাপ অল্প মূল্যে বিক্রি করতে পারে। এই সামানান কালে আগেও আমরা আলাপ করেছিলাম এই মানে বাকারায়। এই লিয়াশতারু, লিটা হলো এখানে এটা হারফুজার, এবং এটার নাম হচ্ছে এখানে লামুত তালিল, লাম অফ রিজন। কেন করছে? বিক্রয়ের জন্য। ইহা 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 বিক্রয় করবে কি? সামানান, মূল্যে, কলি অল্প মূল্যে। তাহলে লিয়াশতারু বিহি সামানান কালিলা, এই জিনিসটা একটু আমরা দেখি। লি ইয়াশতারু, ইয়াশতারু না ছিল এখানে, ইয়াশতারু না, ওয়াদা। ইস্তারা ইয়াস্তারু, এটা আমরা আগে আলাপ আলাপ করেছিলাম। বিক্রয় করা, পরিবর্তন করা, অদল বদল করা, ইয়াশতারু না, লি ইয়াশতারু না। তাহলে এখানে আমাদের আয়াত আছে লিয়াশতারু, নুন নাই, নুন পড়ে গেছে। কেন পড়ে গেছে? লির কারণে। না আম্মু এখানে আমি আম্মু এখানে আমও আন আছে, আন মুদমারা, আন আন মাজদারিয়া। আন। আন, আনের কাজ কি? মুদারেকে মানসুব করে দেয়। তা জি মানসুব স্যার। করলে কি ভাই? সুবুতি নুন, এই সরি, বি হাসফি নুন, নুন ড্রপ করে দিচ্ছে, তাহলে নুনটা চলে যাচ্ছে, নুনটা ফেলে দিচ্ছে। ফেলে দিলে পর আনটা মুদমারা মানে গোপন থেকে যাচ্ছে, লুকায়িত থেকে যাচ্ছে। তাহলে হচ্ছে কি লিয়াস তারু, লিয়াস তারু, লিয়াস তারু, লিয়াস তারু, লিয়াস তারু। কারণ হচ্ছে সেল, বিক্রয়ের জন্য, বিক্রয়ের জন্য। বিহি, বিহি, এই হিটা কাকে বুঝাচ্ছে? কিতাব, কিতাবটা বিক্রয়ের নিমিত্তে তারা এই কাজটা করতেছে, পরিবর্তন করছে, তারা নিজেরা লিখে নিচ্ছে। একটা আয়াতকে সরিয়ে দিয়ে তাদের তাদের নিজস্ব একটা আয়াত, তারা তো পণ্ডিত তখনকার দিনে, তারা তাওরাতের পণ্ডিত। বিহি কিসে করছে? সামানান কলিলান, সামানান কলিলান। তাহলে সামানানের সাথে কলিলানের সম্পর্কটা কি? আত্মানুত হয়েছে। মানুত না, সামানুন মানে মূল্য। তাহলে প্রথম হচ্ছে মাফুলুন বিহি, ইয়াশতারু, মাফুলুন বিহি সামানান, অহুয়া মানুত, কলিলান নাত, মানুত এবং নাত। একটু কমাই দাও।
আলহামদুলিল্লাহ। তাহলে সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা, এই পুরাটা এখন জুমলাতুল ফেইলিয়া হলো। তারা কেন এটা লিখতেছে? লেখার পরে তারা বলে যে আমরা লেখি নাই, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, সেইটাই তোমাদেরকে বলতেছি। কিন্তু আসল কারণ হচ্ছে এই কাজটা করছে লিয়াশতারু, বিকজ তারা বিক্রি করছে অল্প মূল্যে। অল্প মূল্যে বিক্রি করার অর্থ আমরা আগেও ব্যাখ্যা করেছিলাম যে তারা এই যে জিনিসটা তারা পাচ্ছে, এই পরিবর্তন করে যে স্বার্থ হাসিল করছে, আখিরাতের তুলনায় সেটা কিছুই না, নেগলিজিবল। এই জন্য বলে সামানান কালিলা। তো স্যার বোঝা এটা গেছে। একটু সামান্য আর একটু ব্যাখ্যা করা যাবে স্যার, এই যে অল্প মূল্যের এটা এই ব্যাখ্যাটা স্যার কি ছিল? মানে এই যে তারা এই পরিবর্তন কেন করছে, তারা স্যার তাওরাতের ভিতর পরিবর্তন পরিমার্জন কেন করছে? তারা অল্প মূল্যে বিক্রি করার তাদের জন্য, তাই তো? স্যার অল্প তাদের মূল্যটা স্বার্থ তাদের হাসিলের জন্য। যে মানে তাদের কি উদ্দেশ্য কি স্যার বই বিক্রি করে ব্যবসা করা স্যার না, এরকম? না, তাদের উদ্দেশ্য হচ্ছে, তাদের মতামতকে তারা প্রতিষ্ঠিত করা। আচ্ছা যে কথাগুলো তাদের মতের বিরুদ্ধে আসছে, তাদের ধ্যান ধারণার বিরুদ্ধে আসছে, সেগুলাকে তারা পরিবর্তন করে তাদের মতো করে নিচ্ছে, যারা তাদের মতামতকে প্রাধান্য প্রতিষ্ঠিত করতে পারে সমাজে। আচ্ছা। এবং স্যার তারা যেন পণ্ডিত হিসাবে সবার কাছে গণ্য হয়। রাইট, ঠিক আছে। এবং এটা তাদের অশিক্ষিত লোকের জন্যই করে। আমাদের সমাজে এরকম যে আছে না, পীর মানে পীরে বলছে আর কোনো কথা নাই, তাই না? প্রথম গাছে লাউ হচ্ছে, প্রথম লাউটা পীরের বাড়িতে দিয়ে আসতেছে। ও, এখন কমে গেছে, এখন অনেক কমে গেছে আমাদের সমাজে। আগে অনেক ছিল, এগুলো প্রচুর ছিল, তাই না? স্যার মানে গ্রাম তাদের শেষে পাণ্ডিত্য যাতে খর্ব না হয় সাধারণ লোকের কাছে, এটাও একটা বোঝার কারণ ছিল কি হ্যাঁ জি, স্যার? আবার বলেন কি কারণ? মানে তাদের যে পাণ্ডিত্য ভাব, মানে এটা যাতে এই আয়াতগুলো নাজিলের পরে খর্ব না হয়, সেই জন্য তারা তাদের মতামত বা মতাদর্শ দিয়ে আবার প্রচার করতেছিল, এটা এরকমই কি স্যার? না, পাণ্ডিত্যের চেয়ে বড় কথা হচ্ছে যে অনেক আয়াত তো নাজিল হয়েছে তাদের, যেগুলা তাদের শিরক, বিদাত এবং তাদের অনেক অপকর্মের বিরুদ্ধে, স্যার তাই না? অতএব জি এগুলো স্যার। যে তারা প্রকাশ করে, তারা তো পণ্ডিত, তারা তো বুঝে কি বলতে চাচ্ছে এখানে। এগুলো স্যার বুঝলে সাধারণ ফলোয়াররা কি করবে? তাদের ফলো তাদের করবে না। থেকে তাদের থেকে সরে যাবে, রাইট? রাইট, অতএব তাদের আনুগত্য রাখার জন্য তারা তাদের মতো করে লিখছে এবং নিয়ে বলছে এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা তো আমাদের বানানো আসলে না। আসলে স্যার মিসগাইড করার জন্য। মিসগাইড, এক্স্যাক্টলি, মিসগাইড করা, সবাই তো বোঝায়। রাইট, আলহামদুলিল্লাহ। এটা গেলে এই গ্রুপের জন্য ধ্বংস, যারা এই কাজ করে। আর এক ধ্বংস হচ্ছে কারা? ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া আইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন। আচ্ছা, ফাওয়াইলুন, আবার ফাওয়াইলুন তো আমাদের আর ব্যাখ্যা দরকার নাই, যেটা ফাওয়াইল, অতঃপর তাদের জন্য ধ্বংস, মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের হাত দিয়া যা লিখেছে। তাহলে ওয়াইলুন এখানে মুবতাদা, লাহুম যার মাজরুর হয়ে খবর, মিম্মা মিন এখানে চার, মা মাজরুর, অহুয়া ইসমু মৌসুল। কাতাবাত আইদিহিম, কাতাবাত ফেলুন মাদিন, ফাইলকে আইদি, তা আইদি। আইদি, আইদি, আইদি তাদের হাত, আইদি। তাহলে আইদি এখানে কি মারফু? মারফু। মারফু স্যার। মারফু মুকাদ্দারা, এস্টিমেটেড। আইদি দেখালাম যে ইয়ার উপর তো পেজ দেওয়া যায় না, যার আইদি। কারণে এটা মুকাদ্দার, এস্টিমেটেড, বাট এটা মারফু। এখন বলেন এটা কাতাবাত কেন হলো, কাতাবা কেন হলো না? না কুল্লু জমা মুয়ান্নাস। না, আইডি তো মুয়ান্নাসের জন্য। হ্যাঁ, হাতের শরীরের যেগুলা পেয়ার, জোড়ায় জোড়ায়, সেগুলো মুয়ান্নাস, এই জন্য কাতাবাত মুয়ান্নাস। এই একটা জিনিস। আর একটা হতে পারে আইদি কুল্লু জমু মুয়ান্নাস, এটাতে বহু বচন, এগুলা মুয়ান্নাস। দুইটাই আছে এখানে, রাইট। তাহলে জুমলাতুল ফেইলিয়া হয়ে ইসমু মৌসুলের সিলাতুল মৌসুল হলো। তাহলে ফাইলুল্লাহু মিম্মা কাতাবাত আইদিহিম, কাতাবা ইয়াকতুবু, এটা হয়ে গেল জুমলাতুল ইসমিয়া। এদের জন্য ধ্বংস, যারাই লেখছে তাদের হাত দিয়ে, যা তারা লেখছে, এটার জন্য তাদের জন্য ধ্বংস, তার জাহান্নাম। আবার কি, অয়াইলুন এবং ধ্বংস,
এবং জাহান্নাম তাদের জন্য লাহুম মিম্মা ইয়াকসিবুন, এইটার মাধ্যমে যা তারা অর্জন করেছে, কামাই করেছে। ইয়াকসিবুন, কাসাবা ইয়াকসিবু, এই শব্দটা আমরা আগে বলেছি, অর্জন করা, অর্জন। উপার্জন করা। ঠিক আছে, কাসাবা ইয়াকসিবু, অর্জন করা। তাহলে এখন বলেন কি অর্জন করেছে তারা এখান থেকে? তাহলে মানে টাকা পয়সা সুনাম সুখ্যাতি সব স্যার। টাকা পয়সা? সুনাম না সুখ্যাতি। স্যার, এটা হলো, এটা বোঝাচ্ছে যে ওরা যে পণ্ডিত এবং তাদের যে তাদের যে জ্ঞানী ভাব এই যে ধরে রাখতে পারছে অজ্ঞ লোকের কাছে, এটাই মনে হয় অর্জন স্যার, নাকি? এটা ভাই স্যার অর্জন আরেকটা অর্জন তাদের, আছে স্যার। তাদের আনুগত্য আরেকটা তারা ধরে রাখতে পারছে। এটা আরেকটা একটা অর্জন অর্জন। আছে স্যার, যে যেটা স্যার যে আরেকটা অর্জন আসছে, যেটা ভাই আমাদের নবীজির উপর যেগুলা নাজিল হচ্ছিল সেগুলোকে অস্বীকার করা করে তাদের ওদের যে মতবাদ সেটাকে প্রাধান্য রাখা, ইয়েস, সেটাকে অফকোর্স। বিশ্বাস রাখা। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে সব তো তাওরাতে আছে, অতএব এগুলাকে যদি তারা প্রকাশ করে দেয়, আগের আয়াতে দেখলাম, তাহলে তাদের আর পণ্ডিত্য কি থাকবে? তাদের তো আনুগত্য আর থাকবে না, তখন মানুষ সব মুসলমান হওয়া শুরু করে দেবে তখন। এবং অনেকে এবং হয়েছে, বিভ্রান্তিও ছড়ালো। রাইট। এই বিভ্রান্ত করে তারা একটা ধোঁয়াশা তৈরি করে তারা চাচ্ছে যাতে লোক, তখনকার বনি ইসরায়েলের ইহুদিরা যাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট না হয় এবং আল্লাহর প্রতি ঈমান না আনে। এইটা হলো তাদের অর্জন, বিরাট অর্জন তো। তাহলে আর একটা জুমলাতুল ইসমিয়া, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, একই রকম আর একটা জুমলাতুল ইসমিয়া। তাহলে তিন গ্রুপের জন্য এখানে ধ্বংস। ফার্স্ট হচ্ছে যারা তাদের হাত দিয়া কিতাব লেখলো এবং বলল যেটা আল্লাহর পক্ষ থেকে। কেন? লিয়াশতারু বিহি সামানান, অল্প মূল্যে বিক্রয় করার নিমিত্ত। সেকেন্ড হচ্ছে আর এক গ্রুপের জন্য ধ্বংস বা জাহান্নাম, যারা যা লিখছে এইটার জন্য। আর একটা হচ্ছে আবার যা তারা অর্জন করবে, এর জন্য তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করবে। আগাবো আর 80 নম্বর আয়াতে। অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা, একটু আস্তে আস্তে। এবং তারা বলে লান তামাসসানান নার, আগুন তাদেরকে স্পর্শ করবে না, ইল্লা আইয়ামান মাদুদ, কয়েকটা নির্দিষ্ট দিন ছাড়া তারা জাহান্নামে থাকবে না, জাহান্নাম তাদেরকে পাবে না। তামাসসা, মাসসা, ইয়ামাসসু, এখান থেকে ইয়ামাসসু, তামাসসু। তামাসসু মানে কে? সে স্পর্শ করে, যেহেতু নার আছে ফাইল, নার স্পর্শ করে, লান আসার কারণে স্পর্শ করবে না, করে না। তাহলে তামাসসা ফেলুন মুদারিউন মানসুব। মানসুব কেন হয়েছে? বিকজ অফ লান। লানের কারণে। ফাইল নার, না মাফুলুন বিহি। তারা বলে যে আগুন স্পর্শ করবে না, তবে ইল্লা আইয়াম মাদুদা। আইয়াম, ইয়ামুনের বহু বছর, আইয়াম অনেক দিন, কয়েক মাদুদ, কয়েকটা দিন ছাড়া আগুন তাদেরকে স্পর্শ করবে না। তো এখানে লান হচ্ছে কি, এটা ফিউচারিটিকে নেগেট করে দিচ্ছে। ইল্লা এটা হরফু আদাতু আদাতুল হাসি। লান এবং ইল্লা বাদ দিলে অর্থ সেম থাকে। তামাসানান নার, আগুন স্পর্শ করে, আইয়াম মাদ করবে, কয়েকটা নির্দিষ্ট দিন। এই কয়েকটা নির্দিষ্ট দিন, ওই যেটা আমরা বললাম যে তাদের ধারণা 40 দিন, যেহেতু আমরা বাছুরের পূজা করেছিলাম, 40 দিন আমরা জাহান্নামে থাকবো, যারা পাপী হবে তারা। অথবা 7 দিন, 7,000 বছর যদি দুনিয়া থাকবে তারপর ধ্বংস হয়ে যাবে, অত 7 দিন আমরা জাহান্নামে থাকবে যারা পাপী। তাহলে কলু ফেলুন মাদিন, ফাইল অ, কি বলে তারা? লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা, পুরোটা হচ্ছে মাফুলুন বিহি বা মাকুলুল কওলি। আইয়ামাম, আইয়ামামটা কি এখানে? জরফু বলে জামা, জরফু জামান মাফুলুন স্যার। ফি, মাফুলুন ফি, তাই তাই না? ফুল। সময় বলে দিচ্ছে।
মাফুলুন ফিহি। আর মাদুদাত, মাদুদা কি বলেন? নাত। নাত নাত। নাত। আইয়াম মাদুদ, আইয়াম হচ্ছে মানুত, মাদুদাতুন হচ্ছে নাত। এখন বলেন মাদুদুন ছিল, মাদুদান না হয়ে মাদুদাতান কেন হয়েছে? আইয়াম কুল্লু জমা মুয়ান্নাস। আইয়ামানটা হচ্ছে মুয়ান্নাস। আমরা জানি যে সকল বহুবচনগুলো মুয়ান্নাস এবং এক বচনে ট্রিট হবে, সেই জন্য আইয়ামানটা এখানে যদিও মুয়ান্নাসে আলামত নাই, কিন্তু এটা মুয়ান্নাস, যার কারণে মাদুদাতান। মাদুদান আসছে কোত্থেকে? আদাদা ইয়াউদু। এখানে ইসমুল মাফুল, যাকে গণনা করা হয়। তাহলে এই পুরাটা পেয়ে গেলাম জুমলাতুল ফেইলিয়া। ক্লিয়ার? নতুন শব্দ শুধু তামাস্সা আসছে আমাদের, মাস্সা ইয়া মাস্সা। আর কুল, কুল ফেলু আমরিন, ফাইল মুস্তাতির আনতা, এখানে আনতাকে এইবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এগুলো তর্ক বিতর্ক হচ্ছে সেই বনি ইসরায়েলের পণ্ডিতদের সাথে, ইহুদির পণ্ডিতদের সাথে, তারা এগুলো বলছে। তখন আল্লাহ বলে দিচ্ছেন মোহাম্মদ, হে মোহাম্মদ তুমি বলো, আত্তাখাযতুম ইনদাল্লাহ আহাদান, তোমরা কি আল্লাহর সাথে চুক্তি করে নিয়েছো? তোমরা কি আল্লাহর সাথে অঙ্গীকার করেছো নাকি এটা? ফালান ইউখলিফাল্লাহু আহাদাহু, আল্লাহ তো কখনোই অঙ্গীকার ভঙ্গ করেন না। বরং আম তাকুলুনা, তোমরা বলো, আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে, মালা তালামুন, যা তোমরা জানো না, এমন কিছু অলীক কথাবার্তা তোমরা বলছো আল্লাহর ব্যাপারে, যেগুলা অলীক, ওগুলা তোমরা বলছো যেটা তোমরা জানো না। মানে এই যে বলছো যে আমরা কয়েকটা দিন জাহান্নামে থাকবো, জাহান্নামের পর আমরা আবার জান্নাতে চলে যাবো, এগুলো তোমাদের অলীক কল্পনা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আল্লাহ তাকে শিখিয়ে দিচ্ছেন যে কুল আত্তাখাযতুম ইনদাল্লাহ আহাদুন, মানে চুক্তি, অঙ্গীকার। আর দেখেন, কুল যদি হয় ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত্তাখাযা, এখানে দেখেন ইত্তাখাযাত থেকে এই আত্তাখাযাটা কিভাবে দেখাচ্ছে একটু দেখি, এখানে কিভাবে লেখছে। যাচ্ছ? হ্যাঁ, ইত্তাখাযা আমরা আগে পড়েছি, আমরা দেখেছি ইত্তাখাযা। ইত্তাখাযা অর্থ কি? ইত্তাখাযা ইয়াত্তাখিসু, সম্পাদন করা। ইয়াত ইত্তাখাযা, ইত্তাখাযা ইয়াত্তাখিজ অর্থ কি? গ্রহণ করা। এখান থেকে প্রশ্নবোধক আ, আ, আ ইত্তাখাযা, ঠিক আছে? আখাজা মানে তো নেওয়া, ধরা। ইত্তাখাযাও এখানে নেওয়া, ঠিক আছে? ইত্তাখাযা, তাহলে এখান থেকে আসছে ইত্তাখাযা, এখানে আসছে ইত্তাখাযতুম। হ্যাঁ, ইত্তাখাযতুম, তোমরা গ্রহণ করেছো। তোমরা কি গ্রহণ করেছো? এখন এটা তো একটা হামজাতুল অসলি, এটা দেখেন লেখা আছে এরকম, আত্তাখাযতুম, ওই এই হামজাতুল অসলিটা ড্রপ হয়ে গেছে, আত্তাখাযতুম, আত্তাখাযতুম, এই আত্তাখাযতুম মানে তোমরা কি গ্রহণ করেছো, প্রশ্ন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে তাদেরকে প্রশ্ন করছে, আত্তাখাযতুম, তোমরা কি গ্রহণ করেছো? কি গ্রহণ করেছো? ওয়াদা। ইনদাল্লাহি আহাদান, আল্লাহর নিকট হতে, আহাদান চুক্তি, অঙ্গীকার গ্রহণ করেছো? অঙ্গীকার করেছো নাকি তোমরা আল্লাহর কাছে এই ধরনের যে তোমরা 40 দিন থাকবে বা 7 দিন থাকবে? এটা তো মাকুলুল কওলি। ইত্তাখাযতুম, এটা আরেকটা ফেলু মাদিন, ফাইল তুম, আনতুম, ইনদাল্লাহি জার মাজরুর, আহাদান মাফুলুন বিহি, চুক্তি হয়ে জুমলাতুল ফেইলি হয়ে কুলের মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি হয়ে পুরাটা জুমলাতুল ফেইলিয়া। ফালাম ইউখলিফা,
আল্লাহু আহদাহু, ইউখলিফু, আখলাফা ইউখলিফু মানে কি? ভঙ্গ করা, ব্যতিক্রম করা। আল্লাহ তো লাফ ব্যতিক্রম করেন না, আহাদাহু তার চুক্তির কোনো ব্যত্যয় তিনি করেন না। কিন্তু তোমরা কিভাবে, এটা তো আল্লাহর চুক্তি না। তাহলে লা নেই, একই অবস্থা। ইউখলিফা, আখলাফা ইউখলিফু, ব্যত্যয় করা, ভঙ্গ করা। আল্লাহু ফাইল, আল্লাহ ভঙ্গ করবেন না। আহদাহু কে? তাহার, তার চুক্তি, তার অঙ্গীকার। আল্লাহ তো কোনো অঙ্গীকার ভঙ্গ করেন না, অর্থাৎ এটা তো আল্লাহর অঙ্গীকার না। তোমরা কি বলছো? তাহলে ইউখলিফা ফেলুন মুদারিউন মানসুবুন, লানের কারণে, আল্লাহ ফাইল, আহদাহু মাফুলুন বিহি, আহুয়া মুদাফু মুদাফুন ইলাইহি হয়ে আর একটা জুমলাতুল ফেলিয়া। আম হরফু আতফিন, অথবা। তাকুলুনা তোমরা বলো, কালা ইয়াকুলু, আলাল্লাহ আল্লাহর ব্যাপারে। তাহলে কি বলো? মা লা তা'লামুন, তোমরা যা জানো না তা আল্লাহর ব্যাপারে তোমরা বলছো। তাহলে মা লা তা'লামুন এই পুরাটা হচ্ছে জুমলাতুল ফেলি হয়ে এই তাকুলুন আর কি হবে? এটা মাকবুলুল কওলি। মাকুলুল কল অথবা মাফুলুন বিহি, রাইট? তাহলে মা লা তা'লামুন যা তোমরা জানো না। তাহলে মা ইসমু মৌসুল হয়ে এটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি? এখানে মাকে বলো মুক্তাদা, লা তা'লামুনা জুমলাতুল ফেলিয়ে খবর। তাহলে মা লা তা'লামুনা জুমলাতুল ইসমিয়ে হয়ে এই তাকুলুনার মাকুলুল কওলি অথবা মাফুলুন বি হয়ে এই পুরাটা হলো আর একটা জুমলাতুল ফেলিয়া। দেখেন, আম শব্দটার অর্থ কি হচ্ছে? আমার তো বরং, অথচ, এরকম, অথবা, এই অথচ মানে মনে করতে পারো। আও, আও অর্থ অথবা, আও আম অর্থ অর্থ অথবা। অথবা, আম অর্থ অথবার অর্থে আসে, অথচ হয়, বরং হয়, বিভিন্ন অর্থই আসে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এই আয়াতে তাহলে কি পেলাম? 80 নম্বর আয়াতে যে এই যে পাদ্রী যারা ছিল, পণ্ডিত যারা ছিল তখনকার, এই তাওরাতের উপর যারা আলেম ছিলেন, তারা বলতো যে আগুন আমাদেরকে স্পর্শ করবে না কয়েকটা দিন ছাড়া। এটা রসুলকে বললেন, রসুলের সাথে চ্যালেঞ্জ করতেছেন। তখন রসুল জিজ্ঞেস করছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমরা এটাকে আল্লাহর পক্ষে ওয়াদা পেয়েছো? আল্লাহ কি তোমাদের সাথে এগ্রিমেন্ট করছে নাকি এই ব্যাপারে? অথচ আল্লাহ তো তার অঙ্গীকার ভঙ্গ করেন না কখনোই। আল্লাহ তো এটা অঙ্গীকার করেনি। আর তোমরা বলছো আল্লাহর ব্যাপারে, এমন মিথ্যা আরোপ করছো, এমন কথা বলছো যা তোমরা জানো না। তোমরা অজ্ঞাত, তোমরা অজ্ঞ, কিন্তু তোমরা বানিয়ে বানিয়ে এমন কিছু কথা বলছো আল্লাহর ব্যাপারে যেটা ঠিক না, তোমরা যে জানো না। তাহলে আমরা এখন তিনটা আয়াতকে যদি আমরা সামারাইজ করি, 78 নম্বরে, অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, ইহুদিদের মধ্যে একটা গ্রুপ ছিল নিরক্ষর, যারা কিতাবকে জানতো না। তারা শুধু কল্পনা করত, অবাস্তব আশা পোষণ করত। আর তারা শুধুমাত্র কল্পনা তো ধারণাই পোষণ করে থাকে। তাহলে এখানে দুইটা জুমলা, অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, একটা জুমলাতুল ইসমিয়া, ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন আর একটা জুমলাতুল ইসমিয়া। 79 নম্বর আয়াত, ফাওয়াইলুল জাহান্নাম কারা যাবে সেটা আল্লাহ বলছেন। ফাওয়াইলুল লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিল, একটা জুমলাতুল ফেলিয়া। যে তারা জাহান্নামে যাবে, তাদের জন্য ধ্বংস, যারা কিতাব লেখে তাদের হাত দ্বারা এবং বলে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আসতে বিকজ, কেন করছে? অল্প মূল্যে বিক্রি করার জন্য, এর বিনিময়ে তারা অল্প কিছু পাচ্ছে। আর একটা ধ্বংস হচ্ছে জাহান্নাম, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, যারা তাদের হাত দিয়ে যা তারা লিখছে এই জন্য তাদের ধ্বংস হবে, জাহান্নামী হবে তারা। এই একটা জুমলাতুল ইসমিয়া। আবার ওয়াইলুন লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং যারা এটা করে
অর্জন করেছে, কিছু কামাই করেছে, এদের জন্য জাহান্নাম। ৮০ নম্বর আয়াতে এরপর এরা বলছে যে আগুন স্পর্শ করবে না কয়েকটা নির্দিষ্ট দিন ছাড়া। এরপর আমরা যারা পাপী থাকবে তারা আবার ওই কয়দিন জাহান্নামের ভোগ করে তারা আবার জান্নাতে চলে আসবে। এরপরে এবং এখানে তারা চ্যালেঞ্জ এভাবেও করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা এই কয়দিন জাহান্নামী হওয়ার পরে তোমরা তোমার উম্মত নিয়ে তোমরা জাহান্নামে ঢুকে যাবে। অডাসিটি কি অবস্থা দেখেন। আর কি বলছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান, একটা জুমলাতুল ফেলিয়া, যেটা কি তোমরা আল্লাহর কাছে থেকে চুক্তি করে নিছো না, অঙ্গীকার যে তোমরা এই 40 দিন বা 7 দিন থাকবে। ফালান ইখলাফাল্লাহু আহাদাহু, এটা আরেকটা জুমলাতুল ফেলিয়া, আল্লাহ তো তার ওয়াদা ভঙ্গ করেন না। আর একটা জুমলাতুল ফেলিয়া আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা এমন কিছু বলছো আল্লাহর ব্যাপারে যেটা তোমরা জানো না, না জেনেই এসব কথা বলছো। এই হলো মোটামুটি আমাদের সংক্ষিপ্ত তাহকিম এবং তারকিব। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? শাহজাহান ভাই কি স্যার যেন অ্যাড করতে চাইছিলেন? হ্যাঁ, 78 ওগুলো নম্বর, স্যার 78 নম্বরে যে নিরক্ষর ব্যক্তির কথা বলছে, জি জি বলেন। যারা কেতাব সম্পর্কে জানে না, হ্যাঁ, তারা বলছে অমূলক ধারণা পোষণ করে তারা। জি জি তো তখন তাদের তৌরাত সম্পর্কে কথা আসছিল, নিরক্ষর বলছে। তা এখন আমাদের মধ্যে তো নিরক্ষর না হইলেও আমাদের অনেকে কেতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে কিছু জানে না। এরা নিরক্ষর, নিরক্ষরিত আছে তো, আমাদের সমাজে তো নিরক্ষর আছে। এই আমি ওই অর্থে বলছি না, মানে কি বলে, সে অর্থে বলছি না। আমি বলছি যে আমাদের তো পণ্ডিত অনেক আছে, অনেক ডিগ্রিধারী আছে, এদেরকে নিরক্ষর কি বলবো আমরা? যে এরা কোরআন পড়ে না অথচ অমূলক ধারণার উপরে তারা বসে আছে। আমি মুসলমানদের নামের মুসলমানদের আমাদের ভিতর উম্মিনা বলবো আমরা, যারা ফলোয়ার, ব্লাইন্ড ফলোয়ার, যারা কিতাব জানে না কিন্তু তারা কিছু অলীক ধারণা, তাদেরকে যারা যাদেরকে তারা মুরব্বি মনে করে, পীর মনে করে, তারা তাদেরকে ফলো করলে জান্নাত পাওয়া যাবে। ধরুন আমাদের সমাজে এমন বহুত আছে এরকম, যে অমুককে ফলো করলে ওই হুজুর বা ওই পীর সাহেব আমাদের জান্নাতে নিয়ে যাবে, খাজা বাবা আমাদের জান্নাতে নিয়ে যাবে। এখনো তো কবর পূজা আছে, ওখানে যে জান্নাত জান্নাত করতেছে, বাচ্চা দাও আমাকে, ছেলে হয় না, মেয়ে হয় না, আমাকে দাও। এদেরকে আমরা বলবো উম্মি। আর আমাদের সমাজে যারা এখন বিজ্ঞ, যাদেরকে মনে করি, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে কিন্তু সত্যটা উপস্থাপন করছে না, তারা প্রথম ক্যাটাগরির ভিতর। এবং দেখবেন এখন অনেকেই বলে, আমাদের সমাজে ধারণা আছে যে এই কোরআন আপনার বোঝা দরকার নেই, আপনি শুধু নামাজ মুখস্থ করলেই হবে, এর অর্থ বোঝা দরকার নেই, তাফসীর পড়া দরকার নেই। আসলে এরকম এখন কনসেপ্ট অনেকের ভিতর আস্তে আস্তে অনেক আছে। বহুত বহুত আছে। এটা অনেক ব্যাপার, এই আপনার এগুলোর মধ্যে ঢোকা দরকার নেই, আপনি নামাজ পড়েন আর তেলাওয়াত করেন, হয়ে যাবে। এটা কঠিন বিষয়, এটাতে যাই না ভাই। এটা কঠিন, এটা আপনি বুঝবেন, এটা অর্থ কি, এটা বুঝলে তার ব্যবসা চলবে না। আপনি আরো মিসগাইডেড হয়ে যাবেন, এইগুলিতে এটা ঢুকবেন না। এক ধরনের কিন্তু ব্যবসা। যাদের আম জনতা যদি জেনে ফেলে তাহলে তাদের আর ডমিনেশন থাকবে না। অতএব ওখান থেকে ওটা ফিরিয়ে রাখার জন্য এক গ্রুপের ইনডাইরেক্ট প্রচেষ্টা বলা যেটাকে। ওগুলো বলে সেগুলো মারেফাতি। রাইট। এইরকম আমাদের সমাজে জাস্ট এরই একটা অল্টারনেট ভার্সন কিন্তু আমাদের সমাজে আছে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আরেকটা স্যার, উনি যেটা বলতেছিলেন যে অনেক আমাদের পিএইচডি আছে বিভিন্ন সাধারণ সাধারণ শিক্ষায়, বাট তারা কোরআন শরীফ জানে না, কোরআন শরীফ বোঝে না, পড়ে না, বা পড়লেও বোঝে না, এবং তারাই কোরআন সম্পর্কে বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করে। তাদের আমরা কি বলবো? তারা তারা কি কোরআন জানে? না না, যারা সাধারণ লেখাপড়া করে উচ্চশিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী, বাট কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই, তাদেরকে তো উম্মি বলা যাবে, দেখেন উম্মি বলা যাবে না তাদেরকে? তারাও উম্মি স্যার। হ্যাঁ, তারা তো এই তারা তো ব্যাপারে উম্মি। এক অর্থে উম্মি, কারণ তারা যদিও ওই অর্থে লিটারালি তারা নিরক্ষর না, আদারওয়াইজ তো এই জ্ঞানের দৃষ্টিভঙ্গি তারা তো উম্মি।
অনেক আছে যে আমাদের অনেক শিক্ষিত লোকজন যারা কোরআন পড়তে পারে না, বহুত আছে, বহুত, তাই না? তাহলে এই অর্থ তারা এখানে উম্মি, ঠিক কিনা? হ্যাঁ, সঠিক স্যার। রাইট। আর আরেকটা ধারণা তো স্যার আছে। এখানে অ্যাকচুয়ালি মানে ধর্মটারে কিছু ধর্মটাকে স্যার, যেমন হিন্দু ধর্মের ধর্মটারে স্যার এই পুরোহিত বা এদের উপরে ছেড়ে দিচ্ছে মানুষকে ধরো। নিজেরা না পড়াশোনা করে, যেমন হিন্দু ধর্মে আর রাইট। পুরোহিতরা কুক্ষিগত করছে যে ব্রাহ্মণ ছাড়া কিছু হবেই না। এরকম ইহুদির পণ্ডিতরা তাই করছে। আমাদেরও তাই, আমাদেরও আগে তো প্রচুর ছিল এই অবস্থা। আপনারা যারা মুরব্বী, যারা বয়স্ক, তারা দেখছেন আগে কত আমাদের কুসংস্কার, কত এই ধরনের পীর হ্যাঁ পূজা, মাজার পূজা, এটা সেটা, কত ধরনের শিরক বিদআত আছে। এখন অনেক কমে গেছে, তাই না? এখন তো এই এই লেভেলটা অনেক কমে গেল, আলহামদুলিল্লাহ। কেন কমেছে? বিকজ অফ নলেজ। সবাই শেখার চেষ্টা করে এখন, জেনারেল শিক্ষা। আর যারা আছে তারা কত অনেক আছেন, যারা এবার স্টাডি করছেন, কথা বলছেন, শিখছেন, চেষ্টা করছেন, তাই না? অতএব এই এই ধরনের এটা আরেকটা সমাজ অনেক কমে ডেঞ্জারাস যাচ্ছে। করে স্যার মিস ইন্টারপ্রেট করা যায়। যেমন স্যার, যে একটা আয়াত আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। ওই ফাদখুলি ফি ইবাদি বলে যে শব্দের সাথে থাকো। তো এইটাই করে স্যার, মিস ইন্টারপ্রেট করে। কোনটা? ইয়া আইয়া তুহার নাফসুল মুতমাইন্না, ইয়া একটা। এই আয়াতটা ওই যে ফাদখুলি ফি ইবাদি বলে না স্যার, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। ফাদখুলি ফি ইবাদিটারে মিস ইন্টারপ্রেট করেছে। তোমার ওই যারা ইবাদত করে, যা থাকো আর কি, তাদের দলে থাকো আর কি। এটা তারা ব্যাখ্যা করে, তাই? হ্যাঁ, অনেকে অনেক করতেই পারে। এখন যদি আমরা জানি, তাহলে তো আমাদেরকে ভুল ব্যাখ্যা করাতে পারবে না। সাহেব বা এদের সাথে থাকো, এই জন্য ওইভাবে তো স্যার ভুল ব্যাখ্যা করে আর কি। ইগনোরেন্সের কোনো সুযোগ নাই ইসলামে। যার কারণে প্রথম আয়াতটাই তো নাজিল হয়েছে, পড়তে হবে, জানতে হবে। প্রথম তো এলেম নামাজ শিখা পড়তে স্যার, বলে না দেখেন। এলেম শিখা করা ফরজ, ইয়েস। স্যার এই যে সূরা সবার জন্য ফজরের ফরজ। যে শেষের দিকের আয়াতগুলা স্যার, সূরা ফজরের, এগুলা একজন হুজুর ব্যাখ্যায় বলেছিল যখন মানে আজরাইল আলাইহিস সালাম যান কবজ করে, তখন যারা এই মুমিন আত্মা তাদেরকে উদ্দেশ্য করে এটা কি আহ্বান করা হয় যে তোমার মানে এই প্রশান্ত আত্মা তুমি চলে আসো, মানে যারা মানে ইবাদত থেকে তাদের অন্তর্ভুক্ত হয়ে যখন জান্নাতে প্রবেশ করো। মানে এইটা একবার ব্যাখ্যায় শুনেছিলাম স্যার, এটা কতটুকু সত্য স্যার? মানে মানে সত্য, মানে এটার কি ঠিক আছে কিনা স্যার? হ্যাঁ, ঠিক আছে স্যার। থাকবে না কারণ, ইয়া আইয়ু তুহার নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা মানে যারা আল্লাহর স্যার আল্লাহর রেজামন্দি হাসিল করেছে, যারা জি স্যার। আল্লাহর খালেদ বান্দা সে পরিগণিত হয়েছে, যারা দুনিয়ায় আল্লাহর আদেশ হুকুমকে মেনে চলেছে, জি তাদেরকে স্যার। প্রশান্ত আত্মা বলা হচ্ছে এখানে, যাদের ভিতরে কোনো অস্থিরতা নাই। মানে হজ করার সময় এই আহ্বানটা নাকি করা হয়। কখন ওই সময় করা হয় কিনা আমি জানি না, আমার জানা নেই, বাট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে, ফাদখুলি ফি ইবাদি, আমর করছেন উদখুলি, তোমরা প্রবেশ করো জান্নাতে। কার সাথে? ইবাদি, আমার যারা বান্দা, আমার যারা বান্দা, পছন্দের বান্দা। প্রকৃত বান্দা, হ্যাঁ। তা আল্লাহ তাআলার যারা পছন্দের বান্দা, আল্লাহ তাআলাকে যারা খুশি করতে হবে, তাদের সাথে তুমি প্রবেশ করো। হুম, আর কি? অদখুলি জান্নাতি, হুম। তাদের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করো। মহান আল্লাহ, কি সুসংবাদ, তাই না? তো জি তাদেরকেই স্যার। বলা হচ্ছে, আমরা সবাই যদি মুতমাইন্না, নফসে মুতমাইন্না যদি হতে পারি, আর তো আমাদের কিছু আর থাকে না চাওয়া পাওয়া। তা ওটাই আমাদের সবাই সফলতা। প্রত্যাশা থাকবে কোরআনকে বুঝে অনুসরণ করে নফসু মুতমাইন্না, প্রশান্ত আত্মা হিসাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন স্যার। দরবারে আমরা হাজির হতে পারি। আমিন। আমি হ্যাঁ। তা আলহামদুলিল্লাহ, আজকের তিনটা আয়াত আমরা অনেক লম্বা আয়াত শেষ করতে পেরেছি। আমরা যা বুঝলাম, যা জানলাম এবং বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমরা যাদের পরিচিত হতে পারি, এ তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।